পৌষ অমাবস্যাটায় যে ক্রিয়াগুলো হয় খুব কঠিন ক্রিয়া এবং মানে সেক্ষেত্রে মানে সফলতার 100% আমি কোনো সময় বলি না, 97% বলি। তো তার ওপরেও কিছু যদি থাকে তো সে মানে এটা ঐশ্বরিক ব্যাপার আর কি। তো সুতরাং নিশ্চিত সফলতার একটা জায়গা থাকে। এবং এই যে পৌষের অমাবস্যাটাতে সুবর্ণাদি, এটাতে গ্রহ প্রতিকার যেরকম হয়, এবং তার আগে বলা যেটা আমার প্রিয় দর্শকদের, এই অমাবস্যাটা এবছর আমি আমার গৃহ মন্দিরে করছি না। তাহলে তাহলে কোথায় করছি? হ্যাঁ, কোথায় থাকছি, কোথায় যাচ্ছি না, বিহারে রামগড়ের কাছাকাছি একটি জায়গা আছে, অনেকেই তার নাম শুনবেন, রাজারাপ্পা। এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। এবং এইখানে অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক মতে কিন্তু পুজো হয় এবং প্রতিকার প্রতিবিধান হয়। এবং এখানে করা প্রতিকার প্রতিবিধানগুলো মানে ওই আর কি, এটা মানে বাই দ্য গডস গ্রেস প্রায় 100%ই ফল ফলে। তো সুতরাং এবং এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে একটা দামোদর নদ এবং ভৈরবী নদী একটা আরেকটার ওপর পতিত হয়েছে, ঠিক যেভাবে মা কালী এবং শিবের যে পজিশন, হ্যাঁ, দুটো নদী এবং নদের সঙ্গম। এবং এটা এখান থেকে যে ফলটা উদ্ভূত হয় মানে সেটার একটা প্রাকৃতিক একটা মানে এটা মানে সে বলে না প্রাকৃতিকভাবে স্বতঃসিদ্ধ। এটার জন্য কোনো অঙ্ক করতে হয় না, কিছু না, এটা প্রকৃতিই এই জিনিসটাকে তৈরি করেছে। এবং এই যে স্থান মাহাত্ম্য, এখানকার যে মাহাত্ম্য, এইখানে করা কাজগুলো কিন্তু মারাত্মকভাবে সফল হয় এবং অত্যন্ত ক্রিটিক্যাল কাজগুলো আমার কাছে